নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুন নাদওয়ায় পরামর্শ হয়ে গেছে যে তুমি যদি ইসলাম যদি পরিত্যাগ না করো তাহলে তোমার গোত্র সহ বনি হাশেমকে আমরা অবরুদ্ধ করে রাখবো, জেলখানায় বন্দী করে রাখবো। আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমার ডান হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি তুমি আমরা চন্দ্র এনে দাও, তবু আমি এই দিনের দাওয়াত থেকে এক পা পরিমাণ আমি কিছু হটবো না। আল্লাহু আকবার বলেন। তখন মক্কার সমস্ত নেতারা পরামর্শ করলেন কি করা যায়। তখন বনু হাশেমদেরকে ডেকে বললেন, ও বনু হাশেম, যতক্ষণ পর্যন্ত তোমরা নবী মুহাম্মদকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় আমাদের কাছে সুপর্দ না করবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে কোনো লেনদেন করব না। ঘোষণা করে দিল, মক্কায় কাবা শরীফে টানায়া দিল যে আজকে থেকে এই বনি হাশেমের সাথে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, বিবাহ শাদী হবে না, খাবার দাবারের কোনো লেনদেন হবে না, কোনো কিছু হবে না, সব সম্পর্ক সেট করা হলো। তখন বনু হাশেম শিহাবে আবু তালেবের ভিতর চলে গেলেন, এক জায়গায় যে ওনারা তাবু গাড়লেন। 2 মাস 5 মাস 6 মাস যায়, আস্তে আস্তে খাবার ফুরিয়ে যায়, কোন মানুষ তাদের কাছে আসতেও পারে না, খাবারও দিতে পারে না। না দেওয়ার কারণে খাবার যখন ফুরিয়ে গেল তখন তারা আস্তে আস্তে ক্ষুধার যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন পরিবারের ভিতরে খাবারের কারণে ছটফট শুরু করে দিল, মা সহ্য করতে পারে না। মায়ের বিপদ, বুকেও দুধ নাই, মা যদি খাবার না খায় দুধ আসবে কোথা থেকে? এরপরে গাছ ছিল, গাছের পাতাগুলো তারা চাবায় চাবায় তারা ভক্ষণ করা শুরু করলেন। গাছের পাতা খাইতে খাইতে তাদের পায়খানা ছাগলের নাভির মতো হওয়া শুরু করে দিল। সকলে বলেন নাউযুবিল্লাহ। গাছের পাতা এক সময় ফুরিয়ে গেল। হাদিসের ভিতরে এসেছে গাছের পাতা যখন ফুরায় গেল, গাছের ডালগুলো নবী এবং নবীর পরিবার খাওয়া শুরু করে দিলেন। এক সময় গাছের ডাল ফুরায় গেল, আর গাছের ডাল নাই, আর গাছের পাতাও নাই, ডালও নাই, কোনো ঘাসও নাই। খাবারের কারণে ছটফট করতেছে। তারা যে তাঁবুটা গেড়েছিলেন ওই তাঁবুটা ছিল বিভিন্ন পশুর চামড়া দিয়ে তৈরি করা। হাদিসের ভিতরে এসেছে যখন এইরকম অবস্থা হয়ে গেল, নিজেদের তাঁবুগুলো থেকে পশুর চামড়াগুলি খুলে খুলে নিয়ে আস্তে আস্তে করে তারা কামড়িয়ে কামড়িয়ে খেয়ে জীবন ধারণ করেছে। যখন শিবিরের ভিতরে যখন হাজারি কান্না শুরু হয়ে গেল, 5 জন যুবক দাঁড়ায় গেল যে আমরা এই জুলুম আর সহ্য করতে পারছি না। ভালো লোক থাকে না, থাকে না? 5 জন যুবক দাঁড়ায় গেল, বলে আমরা খেয়ে থাকবো আর বনি হাশেম খাবে না, এটা হবে না, আমরা এই জুলুম নির্যাতন আর আমরা মেনে নেব না। 5 জন লোক একত্রিত হয়ে গেল, সাহস করে বলল যে আজকে আমরা কাবা শরীফে যাব, কাবা শরীফে যে ওই দেশে চুক্তিনামা ছিল চুক্তিনামা ছিঁড়ে ফেলবো আমরা আজকে। আল্লাহু আকবার বলবো না? এই 5 জন যুবক যখন একত্রিত হয়ে গেল, মক্কার কাফেররাও একত্রিত হয়ে গেল যে তাদের প্রতিহত করব। যখন ওই 5 জন যুবক যখন ওই যে চুক্তিনামা যখন পারলো, আল্লাহর কি ইশারা, ওই চুক্তিনামার শুরুতে ছিল বিসমিল্লাহি আল্লাহুম্মা, এতটুকু বাদে সব চুক্তিনামাগুলো ওই পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলে। তার মানে যুদ্ধ ছাড়াই আমার আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। বলুন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। বলুন ঠিক কিনা? যেখানে বান্দার চেষ্টা শেষ হয়ে যায়, আমার মালিকের নুসরত বা সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার নবী যদি গাছের ছাল এবং পাতা খেয়ে যদি জীবন ধারণ করতে পারে সত্য কথা বলার কারণে, আমাদের উপর তো আরো বেশি নির্যাতন আসবে। ঠিক কিনা বলে?